আমি এখন যে মাদ্রাসায় আছি এটা নাগেশ্বরী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন, হ্যাঁ কালীগঞ্জ না কালীগঞ্জ ইউনিয়নের কি গ্রামের নাম কি? হান্দের ভিটা নামে একটা গ্রাম। এটা মানে প্রত্যন্ত একটা অঞ্চল আর কি কুড়িগ্রাম জেলার মধ্যে। এই মাদ্রাসার পিছনে যে জায়গাটা, পিছনেই বলা চলে যে নদী চর এলাকায় একটা মাদ্রাসা, একটা অবহেলিত একটা মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আমার সাথে আরও দুইজন আছে। তো তার মধ্যে একজন নৌবাহিনীতে চাকরি করে, জাহিদ হাসান মিলু। ওর মাধ্যমে মানে আমার মাধ্যমেই ওকে নিয়ে আসা আর কি এই মাদ্রাসায়। আমরা টিউবওয়েল এবং কোরআন শরীফ নিয়ে এসেছি এই মাদ্রাসায়। তো এসে দেখি মাদ্রাসার তো অনেক সমস্যা। এই মাদ্রাসায় স্টুডেন্ট কতগুলা? হুজুর আপনি একটু আসেন আমার মাদ্রাসার একটু চাপো। আপনি এখানে একটু দাঁড়ান। আপনার মাদ্রাসার নামটা একটু বলবেন? আমার মাদ্রাসার নাম হচ্ছে আল হুফাজুল কারিম ক্যাডেট মাদ্রাসা। আচ্ছা, মানে এই চর এলাকাতেই আপনারা ক্যাডেট মানে প্রাথমিক যে শিক্ষাগুলো চেষ্টা করেন যতটুকু। আপনার মাদ্রাসায় স্টুডেন্ট মানে শিক্ষার্থী কতজন? প্রায় 150-র কাছাকাছি। 150-র কাছাকাছি। আর আপনারা শিক্ষক কতজন? 5 জন আছি, 4 জন মানে পুরুষ শাখায় আছি পুরুষ শিক্ষক, আর একজন মহিলা শাখায় আছে শিক্ষিকা। এই যে 5 বালিকা মাদ্রাসা আছে আপনাদের শাখা। এইখানে যে একটা মানে একটা রুম আর কি, একটা রুমের ভিতরে আপনারা কতজন স্টুডেন্ট আছে এখানে শিক্ষার্থী শিক্ষা দেন? এখানে প্রায় হেফজুল নাজরা আমরা 40 জন এখানে আছে এই রুমে। আর ওই রুমে দেখা যায় যে ওই রুমে যে ছাত্র থাকে মসজিদ কাছাকাছি, তো ওখানে আমরা প্রথম জামাত দ্বিতীয় জামাতের ঘন্টাগুলো আমরা করি। নাহলে জায়গা সংকুলন না হলে দেখা যায় আমাদের মানে আপনারা এই রুমেই থাকা খাওয়া পড়াশোনা এই রুমেই, এখানেই নিচেই এখানেই ফ্লোরেই থাকে। মানে ঠান্ডা হোক আর গরম হোক যে অবস্থা। যাই হোক, এখন বিষয়টা হলো যে যেহেতু চর এলাকায় একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় এনারা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে মানে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন। এখান থেকে ভবিষ্যতে অনেক বড় বড় হাফেজ ওলামা মাশায়েখ তৈরি হবেন আশা করি। তো এই মাদ্রাসায় এখন যেহেতু সামনে রমজান মাস আর সামনে যেহেতু গরমের দিন, তো এখানে সম্ভবত ফ্যানেরও সমস্যা আছে। হ্যাঁ, আপনাদের ফ্যানেরও প্রয়োজন। তারপর কোরআন শরীফ প্রয়োজন। আর কি কোরআন শরীফ রাখার র‍্যাক নাই রেহেল। আচ্ছা, রেক সিস্টেম দেখলে আর কি ছোট এইরকম ইয়ে আর কি, মানে কোরআন শরীফ রাখার র‍্যাক। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা মানে চাইলে এই মাদ্রাসায় সহযোগিতা করতে পারেন বিভিন্নভাবে। আপনারা মানে এককভাবে করতে পারেন, আবার দেখা যায় যে সামগ্রিকভাবে অনেকেই বিভিন্নভাবেই ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল সবার সহযোগিতায় একটা বিশাল কিছু সৃষ্টি হয়। তো আপনাদেরকে আমি আকুল আবেদন জানাবো এবং অনুরোধ করব আপনারা মাদ্রাসাতে দান করবেন হাদিয়া হিসেবে কোরআন শরীফ বা আরও আনুষঙ্গিক যা আছে। আমি মাদ্রাসার এখানকার কর্তৃপক্ষের একজনকে নাম্বার দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা দান করতে পারবেন। এখানে কোনো কিছু লুকালুকির কোনো কিছু নাই, লুকানোর মতো সব কিছু ওপেন। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা দান করতে পারবেন। আপনার মাদ্রাসার একটা নাম্বার বলেন, সেটা মোবাইল নাম্বার, মানে যেটাতে বিকাশ থাকবে এরকম একটা নাম্বার দেন। নাম্বারটা বলেন, আপনি মুখস্থ বলেন। এখানে আপনি সভাপতির নাম্বার দিতে পারেন, যে কোনো একজনের নাম্বার দিতে পারেন। 01726 40 67 55 ঠিক আছে। আবার নাম্বারটা একটু 01726 406755। ঠিক আছে, রেকর্ডেড হয়েছে। আপনি মাদ্রাসার সভাপতি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা নাম্বারটা সংরক্ষণে রাখবেন। আপনি বলেন যে নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। নাম্বারটা এবং সভাপতি সাহেবের নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা সবাই মিলে সহযোগিতা করলে মাদ্রাসাটাকে একটু মোটামুটি যতটুকু উপরে তোলা যায় আর কি, যতটুকু সহযোগিতা করে আগানো যায়। যেহেতু অবহেলিত একটা মাদ্রাসা, খুবই অবস্থা খারাপ দেখতেছি। এই যে ওয়ালের মধ্যে যে ফুটাগুলো
এনারা এখন এগুলো দেখেও বোঝা যায় যে কীরকম অভাব আর কি, তার মধ্যেও এনারা চেষ্টা করতেছেন ভালো সার্ভিস দেওয়ার। এখানকার শিক্ষক যারা আছে স্টাফ, তাদের বেতনও হয়তো বা ঠিক মতন পান না। বাচ্চা এখানে তো এতিম বাচ্চারাও তো আছে নাকি? আপনাদের কি লিল্লা বোর্ডিং এরকম কেউ সিস্টেমে বাড়িতে কাজ করি বাসা থেকে রান্নাবান্না লিল্লা বোর্ডিং এ কতজন এতিমখানার মানে এতিমখানা সিস্টেম কতজন? 13 জন। 13 জন বাচ্চা। যাই হোক, এতিমদের জন্য আপনারা কিছু দান করতে পারেন। আর এখানে নৌবাহিনী থেকেও অনেকে যেহেতু এই যে টিউবওয়েল এবং কোরআন শরীফ দান করেছেন হাদিয়া হিসেবে, আপনারাও মিলুর মাধ্যমে, জাহিদাজান মিলুর মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। আমি মিলুকে একটু ডেকে নিচ্ছি। মিলু একটু আসো। ফোনটা একটু নাও, এই ফোনটা নাও। না থাকেন, সমস্যা নেই। দেখি বাবা, এর নাম হচ্ছে জাহিদাজান মিলু। এর বাড়ি নাগেশ্বরী, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে। যাই হোক, একে অনেকে চেনে। এ নৌবাহিনীতে চাকরি করে। তো এর মাধ্যমেই এই যে কোরআন শরীফ এবং টিউবওয়েল এই মাদ্রাসায় আমরা নিয়ে এসেছি। তো নৌবাহিনীর যারা আছেন তাদের সম্পর্কে মিলু একটু বলবেন। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার শুদ্ধ বড় ভাইকে, তারপরে যারা এখানে সভাপতি সাহেব আছেন, পরিচালক যারা আছেন, ইন্সট্রাক্টর যারা আছেন, এবং সব বাচ্চাদের যে সন্দেহ আমাদেরকে সময় দিচ্ছে। তো প্রথমে একটা কথাই বলি, সেটা হলো যে আমরা সবাই ভালো কাজ করি, কোনো না কোনো কাজ করি, কিন্তু আমি মনে করি যে খুব ভালো একটা কাজ, যে এইরকম কাজ কেউ চিন্তা ভাবনা নেয় না, যে কাজটা ভাই অনেকদিন থেকে করে যাচ্ছে। সবচেয়ে কি জানেন, কষ্টের কথাটা বলি কি, যে মানুষগুলো কোরআন শিখে মাওলানা হয়েছে, আজকে এই বাচ্চাদের শেখাচ্ছে, পড়াচ্ছে, এরা আজকে এদের দিয়েই আমরা পরিচালনা করবো সারা বাংলাদেশ। তাদেরকে বেতন দেওয়ার মতো সামর্থ্য কোনো অর্থবিত্তশালীদের চোখ পড়ে না এই জায়গাটা। এখানেই কষ্ট লাগে। টাকা চেয়ে চেয়ে মানুষের কাছে নিতে হয়। তারা সরকারিভাবে কোনো কিছু আসে না। খুব কষ্ট লাগে যে ইনি পরিচালক, ওনার একজন শিক্ষক বলছে যে 1 বছরে 7,000 টাকা তারা পাইছে। এই বাচ্চারা যারা ইতিম বাচ্চারা, অসহায় বাচ্চারা আছে, তারা 100 টাকা 200 টাকা 3 মাসের বেতন দেয় না, 4 মাসের বেতন নেই। তাহলে প্রতিষ্ঠানটা চলবে কিভাবে? আরো কষ্ট লাগছে এই জন্য এই জায়গায় যে এনার জমি বন্ধক রেখে, বলবো না, জমি বন্ধক রেখে উনি ওনাদের টিচারদের বেতন দিচ্ছে। তো আমার একটাই রিকোয়েস্ট, যে আমার যারা কলিগরা দেখতেছেন এবং আমার আরো আদার সাইড যারা ভাই ব্রাদাররা আছেন, চাকরিজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশায় যারা জড়িত, আমার একটাই রিকোয়েস্ট যে আসলে আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে যাচ্ছি, যে এই বাচ্চাদের উদ্দেশ্যে আমার মতো মিলুর মাধ্যমে আপনারাও তৈরি করেন আপনাদের জায়গায় ইসলামের পথে ভালো ভালো জায়গাগুলোকে, বকর ভাইয়ের মতো ছুটে গ্রাম ঘুরে ঘুরে এই জায়গাগুলো দেখানো। আপনারা আসলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে আসলে মানুষরা কত কষ্টে থাকে। আমরা অনেক খাবার দাবার অনেক কিছু অপচয় করি, ফালাই দিই, কিন্তু কিছু মানুষের একবেলা খাবার জোটে না। তো যাক, কথা দীর্ঘ করবো না। আপনারা যতটুকু হাদিয়া দিয়েছেন, যতটুকু বলেছি, আপনারাই জানেন কতটুকু আমাকে দিয়েছেন। আসলে এখনকার যুগে এই সময়ে দ্রব্যমূল্যের এত দাম হয় না কোনো কিছুতে। আপনাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখি। পরবর্তীতে আসলে আপনারা জানেন না, আমার মুখের কথায় একটা SMS-এ যতটুকু সাড়া দিচ্ছেন, আশা করি এই ভিডিও দেখার পরে, আশা করি যাওয়ার পরে আরও আপনাদের মন দিয়ে ভালোভাবে আপনারা এই হাদিয়ার হাতটা বাড়ায় দিবেন এই বাচ্চাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, এই আশা ব্যক্ত রাখবো। দেখে আজকের মতো আমি আমার বলা শেষ। ভাই যদি কিছু আপনারা কমপক্ষে হলেও একটা কোরআন শরীফের হাদিয়া হিসেবে আপনারা টাকা দিতে পারেন। একটা কোরআন শরীফের হাদিয়া বর্তমানে 150, 250, 300 টাকার মতো না, শুধু কোরআন শরীফ একটা দাম 190 টাকা। 190 টাকা। তো সর্বনিম্ন এটাও দান করতে পারেন, 50 টাকাও করতে পারেন, 100 টাকা করতে পারেন, সমস্যা নাই। তো আমার অনুরোধ থাকবে, আপনারা একটু এই মাদ্রাসাটার দিকে একটু সুনজর দিবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা একটা ছোট্ট ভিডিওটাতে আমি বলি, এখানে আমার ব্যক্তিগতভাবে ভাই আসছে এখানে, আমার খুব ভালো লাগছে। একজন আমাদের কি শোনাইছে, সুরাকে শোনাইছে আলামিন, এদিকে আসো। আলামিন আর গজলকে শোনাইছে। আচ্ছা, আমার একটা প্ল্যানিং ছিল যে ওই স্কুলে যাওয়ার পরে এদেরকে আমি একটা করে টুপি দিব, দুজনেরকে আমি বেস্ট একটা পুরস্কার দিব ছোট আকারে।
টুপি, তো সেই টুপিটা আমি আনতে ভুলে গেছি, সেহেতু আমি ওদেরকে কিছু দিব আমার পক্ষ থেকে, ওরা দুজন দুইটা সুন্দর টুপি নিয়ে নামাজ পড়বে, এটা উপহার স্বরূপ। আসো এদিকে আসো, আসো এদিকে আসো। তোমরা সবাই তেলাওয়াত করবো ভালোভাবে, ঠিক আছে? তোমরা শিখবা। এদিকে আসো। আলামিন না, আলামিন তুমি 100 টাকা দিয়ে এদিক ঘোরো, এদিক ঘোরো। আসলে কিছু না, তুমি একটা টুপি কিনবা, হ্যাঁ? নাও 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 এটা নাও, তুমি একটা টুপি কিনবা, তুমি একটা টুপি কিনে পড়বা। এদিকে আসো। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগতভাবে, ঠিক আছে? আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর। এদিকে আসো। তুমি একটা টুপি কিনবা, তোমার ভালো একটা টুপি কিনে নামাজ পড়বা, ঠিক আছে, যাও। ঠিক আছে? থ্যাংক ইউ। আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের কোরআন শরীফের চাহিদা যতগুলো লাগবে একটু আমাদেরকে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যতগুলো কোরআন শরীফ লাগে, আপনাদের এখানে 150 জনের মতো সব মিলে না, এর মধ্যে যতগুলো লাগে একটু জানাবেন, চেষ্টা করবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করো যে তোমাদের কোরআন শরীফ আর কোনো সময় কেনা লাগবে না। না, কেনা লাগবে না, আপনারা জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই একটু আগে জানাবেন সবাই। সবাই, এবং আপনাদের ব্যাপারটা আমরা চেষ্টা করব, আপনাদের ব্যাপারটা দেখার চেষ্টা করব, মানে উচ্চ মহলে কথা বলে কিছু করা যায় কিনা। আশা করি আল্লাহ যদি জানা থাকে সম্ভব হবে। আর ছোট্ট একটা মনে হয় আপনারা কি দোয়া মাহফিল করলে করতে পারেন, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন। হ্যাঁ, যে ভাইয়েরা দান সবাই যতটুকু কোরআন শরীফ এবং টিউবওয়েল দান করবে তাদের নিয়ে সবাই, একটু, হ্যাঁ, আমি নাম বলতেছি না, তাদের নাম